যারা বলে কোরআনের ভিতর ভুল আছে, আমরা বলি বলতে কোরআনের ভিতর নাই, বলতে তাদের জন্মের ভিতর আছে। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম বরকতি সাহেব, ইমাম ও খতিব বাইতুল নূর জামে মসজিদ শোলচাপড়া। আমি হুজুরকে তিনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম শুরু করার শুরুতে কুরআনুল হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে বললেন আলিফ লাম মিম। হে দুনিয়ার বাসীরা, তোমরা যদি এতই বুদ্ধিমান হয়ে থাকো, এতই জ্ঞানীমান হয়ে থাকো, এতই কবি হয়ে থাকো, শিক্ষিত হয়ে থাকো, আলিফ লাম মিম আমি আল্লাহ বললাম, এর অর্থ বলে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরুতে একটি চ্যালেঞ্জ শুনলেন, হে দুনিয়াবাসীরা তোমরা আলিফ লাম মিম এর অর্থ বলে দাও। রাসূলুল্লাহর জামানা থেকে আজ পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনো গুনাহ কাজ করতে পারে না, সে কোনো অশ্লীল কাজ করতে পারে না, সে জুয়া খেলতে পারে না, চুরি করতে পারে না, বাটপারি করতে পারে না, সিটারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه واله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 قالوا من دني شيئا قالوا لا قال فذلك الصلوات الخمس. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করিয়াছেন, সেই মহান রব্বুল আলামিনের উপর সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ সালাম সেই মানবতার মুক্তির মহান দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন চন্দ্র নক্ষত্র এমনকি আপনাকেও আমাকে সৃষ্টি করা হতো না। সেই নবীর উপর সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দ্বীনি মাজলিস
জামগড়া মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর জান্নাতি বাগান সাজাইয়া, আপনারা কেউই জান্নাতের বাগানের ভিতর নাই। আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি মেহমানকে দাওয়াত দিয়ে আপনি যদি বাড়ি থেকে পলায়ন করেন, বাড়িতে না আসেন, আপনার কি মান সম্মান থাকতে পারে? বলেন, থাকতে পারে? আপনারা এত বড় বড় হুজুরকে দাওয়াত দিচ্ছেন, আমার এই অধমের কথা বলার কোনো যোগ্যতাই নাই। এই অধম কথা বলতেছে আপনার মুফতি আরিফ রব্বানী আল আরবি হুজুর আসতেছেন, এত বড় বড় হুজুরকে দাওয়াত দিয়া আপনারা নিজের বাড়ি থেকে পলায়ন করলেন, এতে তো নিজেদের সম্মান রক্ষা হলো না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মেহমান দাওয়াত দিচ্ছেন, আমি চাই মেজবান বাড়িতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন এই দিনী মাজলিসের ভিতরে চলে আসেন। আল্লাহ রাসূল বলেন, যারা এই দিনে মাজলিসের ভিতরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমি শুরুতেই আল হাকিমে আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম শুরু করার শুরুতে কুরআনুল হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে বললেন, আলিফ লাম মিম। হে দুনিয়ার বাসীরা, তোমরা যদি এতই বুদ্ধিমান হয়ে থাকো, এতই জ্ঞানীমান হয়ে থাকো, এতই কবি হয়ে থাকো, শিক্ষিত হয়ে থাকো, আলিফ লাম মিম আমি আল্লাহ বললাম, এর অর্থ বলে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরুতে একটি চ্যালেঞ্জ শুনলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা আলিফ লাম মিম এর অর্থ বলে দাও। রাসূলুল্লাহর জামানা থেকে আজ পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই অসীম গ্রন্থ, ওই মহাগ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। আপনারা বলেন, আল্লাহ বলছেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? আল্লাহ বললেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে ভুল থাকতে পারে। যারা বলে কুরআনের ভিতর ভুল আছে, আমরা বলি ভুল তো কুরআনের ভিতর নাই, ভুল তো তাদের জন্মের ভিতর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কুরআনুল হাকিম হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক স্বরূপ। আল্লাহ বলেন নাই হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল ইহুদি ওয়ান নাসারা, হুদাল লিল খ্রিস্টান। কোন ব্যক্তির কথা বলে নাই, মুসলমানের কথা বলে নাই। আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত হচ্ছে আপনার আল্লাহ তাআলা যে গায়েব অদৃশ্যকে সাক্ষ্য দেওয়া। যেমন আল্লাহ তাআলাকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জিনকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না, অনুভব করা যায়। এটা হচ্ছে আপনার মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত। দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। বলেন কি করবে? মুত্তাকি ব্যক্তির প্রথম নাম্বার আলামত হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহর নবী বলেন, লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন খামসান ক্বালু মিন দারনি শাইআ ক্বালু লা ক্বালা ফাযালিকা সালাওয়াতিল খামস। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হে সাহাবে কেরাম, কারো বাড়ির সামনে একটি নদী আছে, কোন ব্যক্তি যদি ওই নদীর ভিতরে দিনে 5 বার গোসল করে, বলেন কয়বার? কোন ব্যক্তি যদি ওই নদীর মধ্যে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে কি পারে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ বলেন, ফাযালিকা সালাওয়াতুল খামস, অনুরূপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বুঝালেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করার পরে তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনো গুনাহ কাজ করতে পারে না, সে কোনো অশ্লীল কাজ করতে পারে না, সে জুয়া খেলতে পারে না, চুরি করতে পারে না, বাটপারি করতে পারে না, সিটারি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই বান্দার হিসাব হইবে। আল্লাহ রাসূল বলেন, যদি নামাজটা সহি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমল ত্রুটি বিচ্যুতি হলেও 18-19 হলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যদি নামাজটার ভিতরে গন্ডগোল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিবেন না। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার উপরে অর্ধ উপরে সূর্যকে এনে দিবে, মানুষের মগজগুলা কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 7 শ্রেণীর রূপ আশ্রয় পাবেন। এর মধ্যে হচ্ছে নামাজি ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে হচ্ছে দানশীল ব্যক্তি, সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত হচ্ছে কি করা? আল্লাহ তাআলা যে গায়েব অদৃশ্যকে সাক্ষ্য দেওয়া। যেমন আল্লাহ তাআলাকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জিনকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না, অনুভব করা যায়। এটা হচ্ছে আপনার মুত্তাকি ব্যক্তির প্রথম আলামত। দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে নামাজ পড়া। মুত্তাকি ব্যক্তির তৃতীয় নাম্বার আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ হতে আমি আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। আপনার মনে করেন আপনার আব্বা আপনাকে 5টা টাকা দিছে, বললো বাবা 5 টাকা দিয়ে তুমি কিছু কিনে খাও গা। আপনি কি করলেন? 5 টাকা দিয়ে আকিস বিড়ি কিনা খাইলেন। বলেন তো এরপরে আপনার বাবা কি আপনাকে আরো টাকা দিবে? বলেন টাকা দিবে? আর যদি সে 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনা খান, এরপরে টাকা চাওয়ার আগে দিবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদগুলোকে যখন আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জানের ভিতরে, মালের ভিতরে, সমস্ত কাজের ভিতরে, ক্ষেত খামারে সর্ব জায়গায় বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যখন আপনি 5 টাকা দিয়ে বিড়ি কিনে খাওয়ার পরে আপনার বাবা আপনাকে আর টাকা দিবে না। যখন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আপনি আপনার নিজের রাস্তায় খরচ না করে, আল্লাহর রাস্তায় খরচ না করে বাহিরের রাস্তায় খরচ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে কোনো কাজের ভিতরে, টাকার ভিতরে, আপনার রুজি রোজগারের ভিতরে বরকত দিবে না। কথা বলেন ঠিক কিনা?